Tripura Journalists Union Nilo Jisakung by International Women's Day no Rugby Agartala Press Club of Kaisa Kakasha Panda. Upon the Nibising the Hasani break of Tomatome Rognia for Saka Borop, Panda or Narai Okrangi Banzaka Assembly in Safe Kalani Shaharai. Agartala Press Club ni President Pranab Shurkano Kobe take over Natong Rock. Asalni Pandawa JV Kalyani Shaharoi Agartala Press Club ni President Pranab Sarkar na karibu Manjaka Tripura Electric Media Society ni Editor Surajit Pal Khomolong Press Club ni Secretary eba Agartala Press Club ni Adang Ranjit Debarma Tripura Journalists Union ni Asokfang Syed Sajid Ali Vice Chairman Chitra Roy ILS Hospital ni Gynecologist Dr. Mamutaz Singh no Hovui Kovane Adang Rock Asalni Pandawa Khorokdok Jibre Journalist Buri Rokna ya farza khaboram Pandawa Koksana ni Thangai JV Kalyani Shaharoi Saka Buri Rok Sakangai Thangnai Sakni Muchuk Mabai Abo Haihonoi Nute Bodal Bidal Kogrok Shaka Assembly ni JV Kalyani Shaharoi আমরা দেখি মহিলারা সিদ্ধান্ত নিচ্ছেন তো সমাজ পাল্টাচ্ছে সমাজ পাল্টাবে কিন্তু আজও গ্রামে গঞ্জে নারী নির্যাতন হয় কারণ মহিলাদেরকে আত্মনির্ভর হতে আরো অনেকটা সময় লাগবে এক নরেন বলেছিলেন মহিলাদের আত্মনির্ভর হতে হবে স্বাবলম্বী হতে হবে আরেক নরেন যিনি বর্তমান ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি তিনিও বলছেন এই সমাজের চারটি বর্গের কথা সেখানে নারী যুবক কৃষক এবং গরিব এই চারটি বর্গের কল্যাণের কথা তিনি চিন্তা করছেন তিনি বলছেন লাখপতি দিদি সেলফ হেল্প গ্রুপের সংখ্যা বাড়িয়ে প্রত্যেক বছর বাজেটে সেলফ হেল্প গ্রুপের মহিলাদের জন্য অর্থের বরাদ্দ বাড়িয়ে দিচ্ছেন স্বপ্ন একটাই মহিলারা স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে আত্মনির্ভর হবে সবাই আমার আপনার মতো পড়ার পরিবেশ পাবে পড়ার সুযোগ পাবে কেউ ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে সবাই তো সেই সুযোগটা পান না কিন্তু অর্থনৈতিকভাবে যাতে স্বাবলম্বী হতে পারে সরকার তার জন্য রূপরেখা তৈরি করছে স্বপ্ন একটাই দেশের প্রধানমন্ত্রী যে মহিলাদেরকে আত্মনির্ভর হতে হবে লাখপতি দিদি আজকের স্লোগান হয়তো এমন একটা সময় হবে দিদিরা ক্রোড়পতি হবে প্রধানমন্ত্রী বিশ্বাস করেন যে ভারত জগৎ সবাই তখনই শ্রেষ্ঠ আসন লবে যখন এই ভারতবর্ষের প্রতিটি মানুষ নারী পুরুষ লিঙ্গ ভেদাভেদ ভুলে এগিয়ে যাবে ভারতকে বিকশিত করতে এই দিন আর খুব বেশি দিন নয় তো আমাদের আন্তর্জাতিক নারী দিবসে আমাদের প্রত্যেকের একটাই মূল লক্ষ্য হওয়া উচিত যে মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়া মহিলাদেরকেও তার অন্তর্নিহিত শক্তিটাকে বুঝতে হবে যে উই ক্যান ডু আমরা পারি আমরা এটা করতে পারি কোন কাজে কোন কাজটা পুরুষের কোন কাজটা মহিলার কোন মহিলাদের কোনো ভেদাভেদ নেই কোনো ক্লাসিফিকেশন নেই আমাদের এগিয়ে যেতে হবে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তিনিও চান এই রাজ্যের মহিলারা এগিয়ে যান তার জন্য চাকরির ক্ষেত্রে 33% রিজার্ভেশন করেছেন যাতে মহিলারা সুযোগ পান প্রতিনিধিত্ব করার এই রাজ্যের একটা সময় ছিল মেয়েদের যাতে স্কুল ছুট না হয় দূরত্ব যেন প্রতিবন্ধকতার সৃষ্টি না করে তার জন্য গরিব এবং এসটি মেয়েদের বাইসাইকেল প্রদান করা আজকের দিনে প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে যে সরকার চলছে সেখানে কোনো ক্লাসিফিকেশন নেই সবার জন্য বাইসাইকেল প্রত্যেকটি মেয়ে পড়াশোনা করুক এগিয়ে যাক তার জন্য বাইসাইকেল দিচ্ছেন ভালো ফলাফল করলে তার জন্য ট্যাব দিচ্ছেন ল্যাপটপ দিচ্ছেন গার্লস হোস্টেলের বরাদ্দ বাড়িয়ে দিচ্ছেন লক্ষ্য একটাই মেয়েদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে পরিকাঠামো তৈরি করে তাদের প্রকৃত শিক্ষাদান করা এবং এই রাজ্যে মেয়েদের শিক্ষাকে অবৈতনিক করে দেওয়া হয়েছে ক্লাস 1 থেকে গ্রাজুয়েশন পর্যন্ত প্রত্যেকটি মেয়ের সরকারি স্কুলে ফ্রি তার পড়াশোনা সেটা চালু করেছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহিলাদের প্রতিনিধিত্ব করার সংসদে কিংবা রাজ্যের ক্ষেত্রে বিধানসভায় বা বিধান পরিষদে মহিলারা যাতে প্রতিনিধিত্ব করার সুযোগ পান তার জন্য নারী শক্তি অধিনিয়ম আইন চালু করেছেন সেখানে 33% রিজার্ভেশন করেছে মহিলাদেরকে যাতে মহিলারা সংসদে এবং রাজ্যের ক্ষেত্রে বিধানসভায় মহিলাদের অনেক বেশি রাজনৈতিক তাদের সুযোগ সুবিধা
অধিকার তারা পাক, প্রতিনিধিত্ব করা সেই সুযোগ দেশের প্রধানমন্ত্রী দিয়েছেন। তাই আজকের এই নারী দিবসে আমাদের একটাই লক্ষ্য হোক যে আমরা কাজ করব, আমরা প্রত্যেকের হাত ধরে আমরা এগিয়ে যাব। এই সমাজে নারী এবং পুরুষের সমান অধিকার, সবাই মিলে আমরা একটা সুন্দর ত্রিপুরা তৈরি করব, একটা সুন্দর দেশ তৈরি করব। এটাই হোক আমাদের স্বপ্ন। এই দিন আর খুব বেশি দূর নয়। তাই আজকের দিনে সেই সমস্ত নারী যারা ধনং দেহি, রূপং দেহি, যশো দেহি, আবু হাইকেনে কগনারকা আগরতলা প্রেস ক্লাব নি আসুকফাং প্রণব সরকার। আপনারা দেখবেন যে যারা সমাজের জন্য কাজ করে, আজকে মহিলারা যারা সমাজের কাছে, সমাজে এগিয়ে রয়েছে, প্রতিনিয়ত প্রতিদিন তারা ময়দানি থেকে কাজ করছে, তাদের মধ্যে কিন্তু আমাদের বোনদের পাবেন। আমাদের বোনেরা সারা দিন রাত এবং এমন সাংবাদিক রয়েছে ত্রিপুরা রাজ্যে, এই মঞ্চে বসে রয়েছেন চিত্রাদি, দীর্ঘ সাংবাদিকতার লড়াই উনি, দীর্ঘ জীবন। আজকে মনে হয় ওনার সাংবাদিকতার জীবন প্রায় 40-50 বছর হয়ে যাবে। ওনাকে দেখে অনেক দিনে আজকে সাংবাদিকতা জগতে এসছে। আমরা একটা বার্তা দিতে চাই যে আপনারা যে কাজটা সারা বছর করে দিন রাত পুরুষদের সাথে সমানতালে, আজকে দেখবেন যারা ছবি তুলতে যায়, যারা নিউজ কভার করতে যায়, দেখবেন মহিলারা কোনোভাবেই কম পিছিয়ে নেই, কিন্তু পুরুষদের অনেক বেশি এগিয়ে। আমরা আরো এগিয়ে দিতে চাইছি। আমরা জানি মেয়েরা যত বেশি এগিয়ে যাবে তত বেশি সমাজ শক্তিশালী হবে। সমাজ যখন শক্তিশালী হবে, এই রাজ্যে পুরুষরা ভালো থাকবে, মহিলারা ভালো থাকবে, বাচ্চারা ভালো থাকবে, এবং এর নেতৃত্ব যে মহিলারাই নেবেন সেটা প্রমাণ হলো দেশের মাননীয় রাষ্ট্রপতি। আজকে সবাই রাষ্ট্রপতি, আমাদের মহিলা রাষ্ট্রপতির নেতৃত্বে গোটা দেশ চলছে। আমরা আজকে শুধু আপনারা যারা এসছেন, অনেক দূর দূরান্ত থেকে এসছেন, আপনাদের শুধু আমরা সম্মান জানিয়ে আমরা নিজেরা কৃতজ্ঞতা পাশে আপনারা বাড়তে চাই না। আমরা চাই আপনাদের আরো বেশি সম্মান আমরা যাতে জানাতে পারি, আরো বেশি করে সম্মান আপনাদের যাতে আমরা আগামী দিনে জানাতে পারি। আপনারা ভালো করে কাজ করবেন, নির্ভয়ে কাজ করবেন। এবং আপনাদের আমি দেখেছি মহিলা সাংবাদিকদের সারা রাজ্যে যে পরিমাণে কাজ করে, টেকনোলজিতে অনেক বেশি এগিয়ে, এবং অনেক পত্রিকা অফিস আছেন যারা মহিলাদের উপর নির্ভরশীল হয়ে থাকে। আজকের দিনে এটাই আমাদের প্রার্থনা থাকবে, আপনারা আরো বেশি করে এগিয়ে যাবেন, সমাজকে বার্তা দেবেন যে গিফট দিয়েছি, আমরা দিচ্ছি, এবং দানটাও অবদান যেটা আপনাদের যেটা বার্তা দিয়েছে, এই দানটাও সমাজের জন্য আমরা করে দেখাবো। এটাই আজকে আমার বক্তব্য থাকবে আপনাদের। আপনারা সবাই সুস্থ থাকবেন, এবং আপনাদের যদি কোনো সমস্যা হয়, কোনো প্রয়োজন হয়, আমরা সবসময় আপনাদের পাশে আছি। ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন আপনাদের পাশে সবসময় থাকবে, আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। সবাই ভালো থাকবেন। নমস্কার সবাই। আসলে বুড়ি কক্তমা থমনাই রনে বাগাই কাইসা ফ্রি হেলথ চেকআপ নি সেপসা ব্রজাখা রাজাখর আগলিনি সিমি প্রণব নি কক্তম চিনি খরা।